1200 টাকার গ্যাস সিলিন্ডার 1800 টাকা দিয়ে কিনতে কোন মানুষের ভালো লাগে আপনি বলেন? 600 টাকা বেড়ে গেছে এক চান্সে। গ্যাসের সিলিন্ডার এক ধাপে 600 টাকা বাড়িয়ে দিল, এটা কোনো কথা? এই যে সাধারণ মানুষকে পরিকল্পিতভাবে শোষণ করা, এইটার বিরুদ্ধে একটা হরতাল জরুরি। এবং যদি হরতাল ডাকে, অবশ্যই আমি আহ্বান জানাবো প্রত্যেকটা মানুষ যেন সেই হরতালে যোগ দেয়। বেশি দামে জিনিস কিনে খাওয়ার সামর্থ্য আমার দেশের জনগণের নাই। আমার দেশের জনগণ ভাই দিন আনে দিন খাওয়া পাবলিক, তাদেরকে কেন অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল কিনে খেতে হবে? তাদেরকে কেন অতিরিক্ত ভ্যাট দিয়ে রিচার্জ করতে হবে? তাদেরকে কেন অতিরিক্ত ভ্যাট দিয়ে গ্যাসের সিলিন্ডার কিনতে হবে? সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষ কোথায় যাবে? তাদের কেন অতিরিক্ত মূল্যে চাল কিনে খেতে হবে? এইভাবে একটা দেশ চলে? একদিকে শ্রমিক বেকার, আরেকদিকে গ্যাসের দাম বৃদ্ধি, অন্যদিকে সয়াবিন তেলের দাম বৃদ্ধি, অন্যদিকে চালের দাম বৃদ্ধি। তাহলে সাধারণ শ্রমিকের হাতে যদি পয়সা না থাকে, সাধারণ খেটে খাওয়া মানুষের হাতে যদি পয়সা না থাকে, তারা এগুলো কিনবে কিভাবে রে ভাই? আমার অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে বলবো এই ভিডিওটা মানুষের কাছে বেশি বেশি শেয়ার করবেন যাতে পৌঁছে যায়। যদি একবার হরতালের ডাক দেয়, আমি আহ্বান জানাবো প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসবেন। এইভাবে সাধারণ জনগণকে হয়রানি করা, এটা আমাদের রুখে দিতে হবে। রমজানের আগে কৃত্রিম সংকট তৈরির যে প্রক্রিয়াটা, যেই ষড়যন্ত্রটা, এইটা আমাদের জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। রমজানের আগে অতিরিক্ত ভ্যাট বসায় জনগণের পকেট কাটার যে ব্যাপারটা, এইটা সরাসরি আমাদের জনগণদেরকেই একতাবদ্ধ হয়ে রুখে দিতে হবে। কারণ জনগণ যদি একতাবদ্ধ হয়, সরকারের সাধ্য নাই জিনিসপত্রের দাম বাড়ানো, ব্যবসায়ী সিন্ডিকেটের সাধ্য নাই জিনিসপত্রের দাম বাড়ানো। তো আমরা জনগণ ঐক্যবদ্ধ হব, আমরা জনগণ ঐক্যবদ্ধ হয়ে রমজানের আগে এই সিন্ডিকেট ভেঙে দেব ইনশাল্লাহ। আমরা জনগণ ঐক্যবদ্ধ হব, রমজানের আগে এই অতিরিক্ত দামে জিনিস বিক্রি করার যে পায়তারা চলতেছে, যে পায়তারা করতেছে ইউনূস সরকার, সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত দামে জিনিস বিক্রি করার যে পায়তারা চলছে, সেটা আমাদেরই রুখে দিতে হবে। এই জন্যে হরতাল সফল করুন। শেখ হাসিনা সরকার খুব শীঘ্রই হরতাল ডাকতে চলেছে। আপনারা ডাক পাওয়া মাত্রই যে যার অবস্থান থেকে হরতালে সংহতি প্রকাশ করবেন। হরতাল সফল করতে হবে সাধারণ মানুষকেই, হরতাল সফল করতে হবে পুরো বাংলাদেশের 18 কোটি জনগণকেই। কারণ তারা কিন্তু টাকা দিয়ে গ্যাস কিনে খায়, তারা কিন্তু টাকা দিয়ে নিত্যপণ্য কিনে খায়। রমজানের আগে যদি এরকম সিন্ডিকেট চলতে থাকে, দেখা গেছে 5 লিটারই সয়াবিন তেল 1000 টাকা দিয়েও খুঁজবেন কিন্তু পাবেন না, কারণ কৃত্রিম সংকট। এই যে সাধারণ জনগণকে পরিকল্পিতভাবে কৃত্রিম সংকটের দিকে ধাবিত করা, এইটার বিরুদ্ধে কি রাস্তায় নামা উচিত না? এটার বিরুদ্ধে তো রাস্তায় নামা উচিত। যদি আজকে আপনি রাস্তায় না নামেন, আজকে আমি প্রতিবাদ না করি, কালকে দেখা যাবে কি এই সাম্রাজ্যবাদী গোষ্ঠী আপনার আমার পকেট ফাঁকা করে আমাদেরকে দুর্ভিক্ষের ভিতরে ফালাই দিয়ে এরা বিদেশে যায় আয়েশ করবে। এবং সেই পরিস্থিতির দিকেই যাচ্ছে এই দেশ। বাংলাদেশটা কিসের উপর চলছে একবার খেয়াল করে দেখেন। দেশটা কি রোবটে চালাচ্ছে না মানুষে চালাচ্ছে? আমার তো মনে হয় মানুষে চালাচ্ছে না, রোবটেই চালাচ্ছে। কারণ রোবটের কিন্তু আবেগ, অনুভূতি, বাস্তবতা সম্পর্কে কোনো জ্ঞান থাকে না। ডক্টর ইউনূস এই রোবটের মতো করে দেশ চালাচ্ছে। এজন্যই 800 টাকার 5 লিটারই সয়াবিন তেল হুট করে হয়ে যায় 900 টাকা। 12 কেজি এক সিলিন্ডার গ্যাসের দাম যেখানে ছিল 1200 টাকা, সেটা এখন 1800 টাকা হয়ে গেছে। কোনো কোনো জায়গায় 1600 টাকায়ও বিক্রি করতেছে। এইভাবে জনগণের পকেট কাটা কোন ধরনের রাজনীতি? রমজানের আগে বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরি করার যে চেষ্টা চলতেছে, অতিরিক্ত ভ্যাট বসানোর মাধ্যমে জনগণের পকেট কাটার যে চেষ্টা করা হচ্ছে, যেভাবে শিল্প কলকারখানার উদ্যোক্তাদের বাংলাদেশ থেকে বের করে দেওয়া হচ্ছে যে তোমরা হয় বাংলাদেশে এত বেশি পরিমাণ ভ্যাট আর বেশি পরিমাণ ট্যাক্স দিয়ে বা বেশি দামে গ্যাস কিনে হয় ব্যবসা করবা, আর না হলে এদেশ থেকে যাও অন্য দেশে যায় ব্যবসা করো। এই ধরনের পরিস্থিতি যারা তৈরি করতেছে, এদেরকে রুখে দিতে হলেও একটা হরতাল দরকার। হরতাল সফল করতে হবে সাধারণ মানুষকেই, হরতাল সফল করতে হবে পুরো বাংলাদেশের 18 কোটি জনগণকেই। কারণ তারা কিন্তু টাকা দিয়ে গ্যাস কিনে খায়, তারা কিন্তু টাকা দিয়ে নিত্যপণ্য কিনে খায়। রমজানের আগে যদি এরকম সিন্ডিকেট চলতে থাকে, দেখা গেছে 5 লিটারই সয়াবিন তেল 1000 টাকা দিয়েও খুঁজবেন কিন্তু পাবেন না, কারণ কৃত্রিম সংকট। এই যে সাধারণ জনগণকে পরিকল্পিতভাবে কৃত্রিম সংকটের দিকে ধাবিত করা, এইটার বিরুদ্ধে কি রাস্তায় নামা উচিত না? এটার বিরুদ্ধে তো রাস্তায় নামা উচিত। যদি আজকে আপনি রাস্তায় না নামেন, আজকে আমি প্রতিবাদ না করি, কালকে দেখা যাবে কি এই সাম্রাজ্যবাদী গোষ্ঠী আপনার আমার পকেট ফাঁকা করে আমাদেরকে দুর্ভিক্ষের ভিতরে ফালাই দিয়ে এরা বিদেশে যায় আয়েশ করবে। এবং সেই পরিস্থিতির দিকেই যাচ্ছে এই দেশ। বাংলাদেশের মানুষ আর কত শোষিত হবে? 1200 টাকার গ্যাসের সিলিন্ডার 1800 টাকা। যেই বই শেখ হাসিনার সরকার বিনামূল্যে দিত, সেই বই 250 টাকা পিস কিনে বাচ্চাদের পড়াতে হচ্ছে।
এগুলো কি মানা যায়? 100 টাকা রিচার্জ করলে 56 টাকা সরকার কেটে নিচ্ছে। আবার অতিরিক্ত কল রেটের মাধ্যমে এই যে গ্রামীণ, বাংলালিংক, রবি এই সমস্ত কোম্পানিরা অতিরিক্ত টাকা কেটে নিচ্ছে। যেখানে 100 টাকা তুললে মিনিমাম করে হলেও 10 দিন যাইতো, সেখানে 1 ঘন্টায়ও টিকে না। তাহলে এইভাবে অতিরিক্ত টাকা কেটে জনগণের পকেট কাটতেছে, কৃত্রিম ভাবে জনগণের পকেট খালি করতেছে, পাবলিককে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। এইটার বিরুদ্ধে কি হরতাল ডাকা উচিত না? অবশ্যই উচিত। সাধারণ মানুষকে অতিরিক্ত দামে জিনিস কিনতে বাধ্য করতেছে, এইটার জন্য কি হরতাল দাবি করে না? অবশ্যই। আমি জানি হরতাল খারাপ, কিন্তু জনগণের স্বার্থে হরতাল দেওয়া এখন জরুরি হয়ে পড়ছে। কারণ জিনিসপত্রের দাম হু হু করে বাড়তেছে। গত 4-5 মাসে চালের দাম বাড়ছে 2-3 গুণ। জিনিসপত্রের যেগুলো আমরা আমদানিকৃত পণ্য যেগুলো ধরি, যেমন সয়াবিন তেল, এলপিজি গ্যাস, এগুলা 4-5 গুণ দাম বাড়ায় দিছে। কেন ভাই? সাধারণ জনগণের স্বার্থের দিকে দেখবেন না, আপনারা নিজেদের পকেট ভরা দিয়ে ব্যস্ত থাকবেন, তাহলে সাধারণ জনগণ তো তাদের অধিকার আদায়ের জন্য ঠিকই মাঠে নামবে। আমি তো মনে করি শেখ হাসিনার উচিত এই মুহূর্তে হরতাল ডাকা এবং দ্রুত গতিতে পুরো বাংলাদেশ অচল করে দেওয়া, সাধারণ মানুষের হাতের নাগালে নিত্য পণ্যের দাম নিয়ে আসা। আজকে পশ্চিমা গোষ্ঠী IMF এর পরামর্শে বাঙালির উপর অতিরিক্ত ভ্যাট বসানো হয়েছে। বিপদে ব্যবসায়ীরা, যে ব্যবসায়ীরা ফ্যাক্টরি চালাবে, সেই ব্যবসায়ীরা অতিরিক্ত দামে গ্যাস কিনতেছে, শ্রমিকদের বেতন রাখতেছে বকেয়া। এখন সাধারণ শ্রমিকরা নিজেদের সংসার চালাবে না ফ্যাক্টরির গ্যাসের যোগান দিবে? বলেন। 35 টাকা ইউনিটের গ্যাস চলে গেছে 70 টাকা ইউনিটে। তাহলে যারা ফ্যাক্টরি চালায় তারা কি বাংলাদেশে ব্যবসা করবে? তাদের ব্যবসা গুটায় নিয়ে চলে যাবে অন্য দেশে, আর বেকার হবে আমার দেশের শ্রমিক। এটাই তো চাচ্ছে ইউনূস সরকার। যদি ইউনূস সরকার এটাই চায়, তাহলে পাবলিকও কিন্তু ইউনূস সরকারকে ঝেঁটিয়ে বিদায় করবে। আমি বলছি, যদি একবার হরতালের ডাক দেয়, আমি আহ্বান জানাবো প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসবেন। কারণ অতিরিক্ত দামে গ্যাস কিনে খাওয়ার সামর্থ্য আপনাদের কয়দিন আছে এটা আপনারা খুব ভালো করেই জানেন। আমরাও জানি আমাদের বেশি দামে জিনিস কেনার ক্ষমতা কতটুকু আছে। আমাদের যদি ক্রয় ক্ষমতাই না থাকে, দুর্ভিক্ষে আপনি আমি না খেয়ে থাকবো, কারো কিচ্ছু যায় আসে না। এই সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা আমাদেরকে শোষণ করতেই থাকবে, এই ইউনূস সরকার আমাদেরকে শোষণ করতেই থাকবে। 1200 টাকার গ্যাস সিলিন্ডার 1800 টাকা দিয়ে কিনতে কোন মানুষের ভালো লাগে আপনি বলেন? 600 টাকা বেড়ে গেছে এক চান্সে। গ্যাসের সিলিন্ডার এক ধাপে 600 টাকা বাড়িয়ে দিল, এটা কোনো কথা? এই যে সাধারণ মানুষকে পরিকল্পিতভাবে শোষণ করা, এইটার বিরুদ্ধে একটা হরতাল জরুরি। এবং যদি হরতাল ডাকে, অবশ্যই আমি আহ্বান জানাবো প্রত্যেকটা মানুষ যেন সেই হরতালে যোগ দেয়। বেশি দামে জিনিস কিনে খাওয়ার সামর্থ্য আমার দেশের জনগণের নাই। আমার দেশের জনগণ ভাই দিন আনে দিন খাওয়া পাবলিক, তাদেরকে কেন অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল কিনে খেতে হবে? তাদেরকে কেন অতিরিক্ত ভ্যাট দিয়ে রিচার্জ করতে হবে? তাদেরকে কেন অতিরিক্ত ভ্যাট দিয়ে গ্যাসের সিলিন্ডার কিনতে হবে? সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষ কোথায় যাবে? তাদের কেন অতিরিক্ত মূল্যে চাল কিনে খেতে হবে? এইভাবে একটা দেশ চলে? একদিকে শ্রমিক বেকার, আরেকদিকে গ্যাসের দাম বৃদ্ধি, অন্যদিকে সয়াবিন তেলের দাম বৃদ্ধি, অন্যদিকে চালের দাম বৃদ্ধি। তাহলে সাধারণ শ্রমিকের হাতে যদি পয়সা না থাকে, সাধারণ খেটে খাওয়া মানুষের হাতে যদি পয়সা না থাকে, তারা এগুলো কিনবে কিভাবে রে ভাই? তাহলে হরতালে যোগদান করা কি জরুরি নয়? অবশ্যই জরুরি। আমি আহ্বান জানাবো আমার দেশের প্রতিটা মানুষকে, যদি একবার আওয়ামী লীগ সরকার যদি হরতাল ডাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে শুধুমাত্র জিনিসপত্রের দাম কমানোর জন্য হলেও আপনারা হরতাল সফল করবেন। যে যার জায়গা থেকে কেনাকাটা বন্ধ করে দিন। দেখি এই সাম্রাজ্যবাদী গোষ্ঠী কাদের কাছ থেকে পয়সা নেয়। এখন যদি আপনি সংসার চালানোর জন্য অতিরিক্ত দামে পণ্য কেনেন, ভবিষ্যতে দেখবেন যে এই পণ্যটা আজকে বেশি দামে কিনতেছেন, এই পণ্যটাও পাবেন না। কেন পাবেন না? কারণ সরকারের কাছে পয়সাই নাই। সে তো এই টাকা আপনার আমার পকেট থেকে নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে দিচ্ছে না, সে তো এই টাকা নিয়ে পাচার করতেছে দেশের বাইরে। তখন অটোমেটিক্যালি দেশ কিন্তু আমদানি করতে পারবে না সয়াবিন তেল, আবার সংকটে পড়বেন। তখন 2000 টাকা দিয়েও সয়াবিন তেল কিনে খেতে পারবেন না। তখন 5 লিটারের সয়াবিন তেলের বোতল তো দূরের কথা, আপনি 1 লিটার সয়াবিন তেল 500 টাকা নিয়ে ঘুরবেন, কিন্তু পাবেন না। কেন পাবেন না? কারণ আমদানি তো হয় নাই। পাবেন কোথা থেকে? যা আছে স্টক, সেই স্টকের উপর এরা ভ্যাট বসাই দিয়ে এখন জনগণের পকেট কাটতেছে। আর সব থেকে বড় কথা, জনগণের কাছে পয়সা না থাকলে জনগণ কিনবেই বা কিভাবে? এইভাবে সাধারণ জনগণকে হয়রানি করা, এটা আমাদের রুখে দিতে হবে। রমজানের আগে কৃত্রিম সংকট তৈরির যে প্রক্রিয়াটা, যেই ষড়যন্ত্রটা, এইটা আমাদের জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। রমজানের আগে অতিরিক্ত ভ্যাট বসায় জনগণের পকেট কাটার যে ব্যাপারটা, এইটা সরাসরি আমাদের জনগণদেরকেই একতাবদ্ধ হয়ে রুখে দিতে হবে। কারণ জনগণ যদি একতাবদ্ধ হয়, সরকারের সাধ্য নাই জিনিসপত্রের দাম বাড়ানো, ব্যবসায়ী সিন্ডিকেটের সাধ্য নাই জিনিসপত্রের দাম বাড়ানো। তো আমরা জনগণ ঐক্যবদ্ধ হব। আমরা জনগণ ঐক্যবদ্ধ হয়ে রমজানের আগে এই সিন্ডিকেট ভেঙে দেব ইনশাল্লাহ। আমরা জনগণ ঐক্যবদ্ধ হব। রমজানের আগে এই অতিরিক্ত দামে জিনিস বিক্রি করার যে পায়তারা চলতেছে, যে পায়তারা করতেছে ইউনূস সরকার, সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। রমজানের আগে কোনো টাল্টিবাল্টি চলবে না। সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত দামে জিনিস বিক্রি করার যে পায়তারা চলছে, সেটা আমাদেরই রুখে দিতে হবে। এই জন্যে
হরতাল সফল করুন। শেখ হাসিনা সরকার খুব শীঘ্রই হরতাল ডাকতে চলেছে। আপনারা ডাক পাওয়া মাত্রই যে যার অবস্থান থেকে হরতালে সংহতি প্রকাশ করবেন। আপনারা যে যার জায়গা থেকে হরতাল সফল করবেন। আমার দেশের মানুষকে আমরা জিম্মি হতে দেব না। লাউড অ্যান্ড ক্লিয়ার।